আপনার স্বামী আপনাকে কষ্ট দিচ্ছে, আপনাকে ছেড়ে চলে যাচ্ছে, আপনাকে বিভিন্নভাবে আঘাত দিচ্ছে, আপনি মন খারাপ করবেন না, আপনি কষ্ট পাবেন না। মাথায় রাখবেন যে আপনার এই দিনটাই শেষ নয়, আপনার এই দিনটাই শেষ দিন নয়, আরও দিন কিন্তু বাকি আছে। আল্লাহ তাআলা যাদেরকে যত বেশি ভালোবাসেন তাদেরকে তত বেশি পরীক্ষা করে থাকেন। আপনি খেয়াল করবেন, যারা যত বেশি ভালো মানুষ, যারা যত বেশি অনেস্ট মানুষ, তাদেরকে তত বেশি ঠগায়। যারা মানুষের সাথে যত বেশি ভালো ব্যবহার করে, মানুষ তাদের সাথে তত বেশি খারাপ ব্যবহার করে। এটা আপনি খেয়াল করবেন। কেন? মানুষ পৃথিবীটা মানে এইরকমটাই কেমন জানি, মানুষ ভালো হলে মানুষের সাথে খারাপ ব্যবহার করা হয়, এবং আল্লাহ তাআলাও ভালো মানুষদেরকে পরীক্ষা করে থাকেন বেশি। যারা ভালো হয়, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি আল্লাহ তাআলা যারা ইমানদার বান্দা, যারা ইমানদার বান্দি, তাদেরকে বিভিন্ন সময় পরীক্ষা নিব। কি দিয়ে পরীক্ষা নিব? ভয় দিয়ে পরীক্ষা নিব। বিভিন্ন সময় তাদেরকে ভয় দেখাবো। কি ভয়? তাদেরকে বিভিন্ন সময় রিজিক দিয়ে ভয় দেখানো হবে, তাদেরকে বিভিন্ন সময় ক্ষুধা দিয়ে ভয় দেখানো হবে, তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন সাইড থেকে আর্থিকভাবে ভয় দেখানো হবে, এবং আল্লাহ তাআলা বিভিন্ন সিচুয়েশনে তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের পরীক্ষা নেবেন। এই সব পরীক্ষাতে যদি তারা উত্তীর্ণ হতে পারে, আল্লাহ তাআলা বলছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, আমি আল্লাহ তাআলা যারা ধৈর্যশীল বান্দা হবে, ওহে নবী, আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য বলবো, কখনো ভয় পাওয়ার কিছু নাই। যারা অনেস্ট, যারা নিজেকে সৎ বলে দাবি করেন, আপনার উপরে যদি কখনো জুলুম হয়, যদি কখনো অন্যায় হয়, আপনি হতাশ হবেন না, আর বলবেন না শুধু আমার উপরে কেন এত জুলুম হয়, আমার উপরে কেন এত অত্যাচার হয়। আপনি ভালো মানুষ, আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করছেন, আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন। আপনি যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন, আপনার জন্য আল্লাহ তাআলা কি জাযা রেখেছেন, কি প্রতিদান রেখেছেন, আল্লাহ তাআলা এই কথাটাও পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা বিপদে আপদে সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করতে পারে, আমি আল্লাহ তাআলা ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করে দেব। সুবহানাল্লাহ পড়ে। প্রিয় কলিজার টুকরা বোনেরা, আমি আপনাদেরকে একটা কথাই বলবো, যে আপনার স্বামী আপনাকে কষ্ট দিচ্ছে, আপনাকে ছেড়ে চলে যাচ্ছে, আপনাকে বিভিন্নভাবে আঘাত দিচ্ছে, আপনি মন খারাপ করবেন না, আপনি কষ্ট পাবেন না। মাথায় রাখবেন যে আপনার এই দিনটাই শেষ নয়, আপনার এই দিনটাই শেষ দিন নয়, আরও দিন কিন্তু বাকি আছে। আল্লাহ আপনাকে কষ্ট দিচ্ছে মানেই এই দিনটাই যে আপনার শেষ দিন এমনটা নয়। এই কষ্টের বিনিময়ে আল্লাহ তাআলা আপনার জন্য উত্তম প্রতিদান রেখেছে। পৃথিবীতেও আপনি পাবেন, পরকালেও আপনি পাবেন। আপনি পৃথিবীতে কেমন প্রতিদান পাবেন, আখিরাতে কেমন প্রতিদান পাবেন? পৃথিবীতে আপনি এমন প্রতিদান পাবেন, যেটা হলো আল্লাহ তাআলা আপনাকে এমন এমন বিপদ আপদ থেকে বাঁচিয়ে দিবে, যেগুলো হচ্ছে অকল্পনীয় বিপদ। এবং আখিরাতে আল্লাহ তাআলা যে প্রতিদান দান করবে, সেটা হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এখন অনেক বোনেরা আমাদেরকে বলে, হুজুর আর কত, আর কত, সারাটা জীবন নিজেকে সৎ রাখলাম, সারাটা জীবন নিজেকে সেফ রাখলাম নিজের স্বামীর সংসার করার জন্য, কিন্তু সর্বশেষ এসে দেখি নিজের স্বামীটা ভালো না, নিজের স্বামী নিজের ওপর অত্যাচার করে, আমার ওপর জুলুম করে, এগুলো কি আর সহ্য হয়? আমি বলবো, কলিজার টুকরা বোন, একটু ধৈর্য ধারণ করেন। আপনি যে কষ্টে আছেন, আপনি যে জুলুমের শিকার হচ্ছেন, আপনি ভাববেন না যে আপনার কষ্ট কেউ দেখছে না, পৃথিবীর কেউ না দেখুক, কেউ না জানুক, দেখছেন একজন, তিনি কে? এই সব কিছু কিন্তু একদিন বিচার হবে। এই জন্য বলবো, আপনি কষ্ট না পেয়ে জাস্ট একটু ধৈর্য ধারণ করেন, আল্লাহ তাআলা আপনাকে সব জায়গাতে সম্মানিত করবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা বোনের কষ্টগুলোকে দূর করে দেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা বোনকে ইহকাল এবং পরকালে সম্মানিতা হিসেবে কবুল করেন। আমিন।